আসসালামু আলাইকুম। আজকের বিষয়ে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে পড়বেন, অপরকে পড়াবেন, তাই আসুন পুরো বিষয়টি জেনে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন এই বইটিকে না হলো আপনার যদি এসএসসি স্টুডেন্ট পড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য অত্যন্ত গুছিয়ে সুন্দর করে টিচার্স ট্রেনিং ডিজাইনার আলোকে লেখা হয়েছে। তাই আসুন আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে পড়বেন, পড়াবেন। প্রথমে জেনে নেই 2016 থেকে 25 সালের সকল বোর্ড পরীক্ষায় এবং সেরা 100টি কলেজের প্রশ্নে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কোন ধরনের জয়নিং ওয়ার্ডগুলো এসেছে তা আমরা প্রথম জানব। যেমন ইফ, আনলেস, হ্যাড, সো দ্যাট, সো ডো দ্যাট, টু, সো, সিন্স, অ্যাজ, বিকজ অফ, when, while, that, though, although, but, despite, in spite of, lest, till, until, as if, with a view to, infinitive to, no sooner had, hardly had, would that, I wish, it is time, it is 5 years since, after, before, এই 34টি বিগত বছরে 100টি বোর্ড সকল বোর্ড প্রশ্ন এবং 100টি কলেজে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় এইগুলি সবচেয়ে বেশি আসছে। এদের মধ্যে প্রথমগুলি বেশি আসছে, নিচেরগুলি কম আসছে। তাই এই চ্যাপ্টারে আমি একের পর এক সবগুলি ভেঙে ভেঙে বুঝিয়ে লিখেছি। প্রতিটা ভিডিও লেকচার দেখুন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি নিজে থেকে পড়াতে পারবেন এই বইটির মাধ্যমে। তাই আসুন এখানে আমরা আজকে শিখব ইফ এর ব্যবহার। ইহা বাক্যের গঠনগত 6 ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়। ইফ সেন্টেন্সের প্রথমে কিংবা দুই বাক্যের মাঝখানেও কিন্তু ইফ বসে। এর গঠনটি প্রথম জেনে নেন। ইফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অর্থাৎ ইফ যুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার টেন্সে শেল, উইল, ক্যান, মে, মাস্ট এগুলো বসে। ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় বা সাবজেক্ট অর যুক্ত হয় তাহলে ওড, কোড, মাইট দিয়ে বাক্যটি তৈরি করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বাক্যটি এই গঠনে হবে। 3 নম্বর হচ্ছে ইফ যুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, দ্বিতীয় বাক্যটি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এই হলো মূল গঠন। এখন আসুন বাংলা মিনিংগুলো জানা দরকার। উড এর অর্থ হলো করতাম, কর্তা, করত, করতেন এরূপ, অর্থাৎ ভার্বের সাথে তাম, তার, ততেন অর্থ প্রকাশ পায়। উড যখন বসাবেন তখন এরূপ অর্থ প্রকাশিত হয়। যখন কুড বসাবেন পারতাম, পারতা, পারত, পারতেন এরূপ অর্থ প্রকাশিত হবে। মাইট যখন বসাবেন করতো বা হতো, পারতাম, পারতা, পারত, পারতেন অর্থ ব্যবহার হয়, অর্থাৎ সম্ভাবনাময় মাইট বসে। এখন আসেন বিস্তারিত ভেঙে ভেঙে আমরা বুঝবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। এখন ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ইউ উইল প্রসপার ইন লাইফ বা ইউ মে প্রসপার ইন লাইফ, ইউ মাস্ট প্রসপার ইন লাইফ, যে কোনো একটা বসাতে পারেন। তবে এদের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা কিন্তু বাক্যের সাথে তাল মিলে কিন্তু ক্যান, শেল, উইল, ক্যান, মে, মাস্ট ব্যবহার হবে। এখন আসেন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড প্রসপার ইন লাইফ, তুমি যে কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারতে। ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ কুড হ্যাভ প্রসপার্ড ইন লাইফ, তুমি যে জীবনে কঠোর পরিশ্রম করিয়া থাকতে তাহলে জীবনে উন্নতি করিয়া থাকতে পারতে। এই হলো ইফ এর মেন গ্রামাটিক্যালি 3টি ব্যবহার। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট এইভাবে ব্যবহার হয়। এখন আপনার কাজটা হলো শুধু ভার্ব চেঞ্জ করে, অর্থাৎ আপনাকে যদি 10,000 ভার্ব দেওয়া হোক না কেন 10,000 ভার্বই এখানে বসে বাক্য তৈরি করতে পারবেন। সেটাকে আবার পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তাই এইভাবে কমপক্ষে 10 থেকে 20টি ভার্ব দিয়ে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ কাম হিয়ার, ইফ ইউ নো দ্য ম্যাটার, ইফ ইউ টেল দ্য ম্যাটার, ইফ ইউ টিচ ইংলিশ, ইফ ইউ রিড বুক, if you read more and more, if you play football, if you take exercise, if you get up early in the morning, এইভাবে আপনি কমপক্ষে 10 থেকে 20টা বা 50টা ভার্ব দিয়ে এইভাবে দ্রুত গতিতে প্র্যাকটিস করার চেষ্টা করুন। দেন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ অল দ্য ডে লং অ্যান্ড নাইট। এইভাবে পড়বেন। তারপর আসেন ইফ হি ইজ এ টিচার, এখানে লেখা আছে ইফ যুক্ত বা ইহা বাক্যের গঠনগত 6 ধরনের বাক্যের ক্ষেত্রে বসে। বাক্যের গঠনগত বলতে মূলভাব যুক্ত বাক্য, আবার নাউন যুক্ত বাক্য, আরেকটি বাক্য হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। এইভাবে 6 ধরনের বাক্যের ক্ষেত্রে বসে। লক্ষ্য করেন ইফ হি ইজ এ টিচার ইন ইংলিশ, তিনি যদি একজন ইংরেজি শিক্ষক হন, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, তিনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এবার হবে
if you were a teacher in English, আপনি যদি একজন ইংরেজি শিক্ষক হইতেন, you could speak English well, আপনি ইংরেজিতে কথা বলতে পারতেন। তারপর আসেন, if he had been a teacher in English, তিনি যদি একজন ইংরেজি শিক্ষক হয়ে থাকতো, he could have spoken English well, তিনি ইংরেজিতে কথা বলতে পারতেন। এই হলো বিষয়। এখন আসেন, আপনাকে খেয়াল করতে হবে বাক্যটি কি মূলভার যুক্ত নাকি নাউন যুক্ত, সেটা খেয়াল করবেন। তারপর আসেন পরবর্তী অংশ আমরা আসেন জানবো, if you are happy, happy একটা অ্যাডজেক্টিভ, তাহলে 3 নম্বর বাক্যটি হলো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য। if you are happy, আপনি যদি সুখী হন, you can make other happy, আপনি অপরকে সুখী করতে পারবেন। if you are happy, আপনি যদি সুখী হইতেন, you could make other happy, আপনি অপরকে সুখী করতে পারতেন। if you had been happy, আপনি যদি সুখী হয়ে থাকতেন, you could have made other happy, আপনি অপরকে সুখী করিয়া থাকতে পারতেন। এইভাবে আপনি অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য আপনি দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন 4 নাম্বার বাক্যটি হলো, ইফ হি হ্যাজ মাচ মানি, তার যদি অনেক টাকা থাকে, অর্থাৎ হ্যাভেজ যুক্ত বাক্য, আসমানের যুক্ত বাক্য। ইফ হি হ্যাজ মাচ মানি, তার যদি অনেক টাকা থাকে, হি ক্যান বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারবে। ইফ হি হ্যাড মাচ মানি, তার যদি অনেক টাকা থাকতো, হি কুড বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারত। তারপর আসেন, ইফ দেয়ার ইজ এ কার ইন ইউর হাউস, যদি আপনার বাড়িতে একটি গাড়ি থাকে, দ্যাট মিনস দেয়ার বিশিষ্ট বাক্য। ইউ ক্যান ড্রাইভ ইট, আপনি এটা গাড়ি চালাতে পারবেন। ইফ দেয়ার ওয়াজ এ কার ইন ইউর হাউস, আপনার বাড়িতে যদি একটি গাড়ি থাকতো, ইউ কুড ড্রাইভ এ কার, আপনি এটা গাড়ি চালাতে পারতেন। ইফ দেয়ার হ্যাড বিন এ কার ইন ইউর হাউস, আপনার বাড়িতে যদি একটি গাড়ি রয়ে থাকতো, অর্থাৎ হ্যাড বিন বসালে বাংলাটা হবে রয়ে থাকতো, ইউ কুড হ্যাভ ড্রিভেন ইট, এটা আপনি চালাতে পারতেন। তারপর আসেন 6 নম্বর বাক্যটা হলো আপনি জিরান যুক্ত বাক্য বা ইনফিনিটিভ যুক্ত বাক্য। ইফ ইউ ওয়াক ইন দ্য মর্নিং, অথবা ইফ টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, যদি সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো হয়, আই মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং, আমি অবশ্যই সকালে হাঁটবো। আবার এটাকে টু ওয়াকের জায়গায় ওয়াকিং দিয়েও বাক্য তৈরি করতে পারেন। ইফ ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, আই মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং, আপনি ধরে নেন আপনাকে হাজার হাজার ভার্ব দিলে প্রায় প্রতিটা ভার্বের সাথে আইএনজি যোগ করে এরূপ বাক্য তৈরি করতে পারেন। আবার ভার্বের পূর্বে টু বসে কিন্তু এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এই বাক্যটা কিন্তু পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এগুলো গঠনগত 6 ধরনের বাক্যর মাধ্যমে আপনি ইফ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন, ইফ এর সাথে ওয়ার কি দিয়ে কিভাবে বাক্য তৈরি করে। ইফ ওয়ার বাংলা হবে যদি হতাম, হইতা, হইতো, হইতেন, এরূপ সিঙ্গুলার প্লুরাল অবলিক সাবজেক্টের ক্ষেত্রে বসে। এখন লক্ষ্য করেন, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী লোক হইতাম বা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। আপনাকে এটা খেয়াল করতে হবে, ওয়ার এর বাংলা হলো হতাম, হইতা, হইতো, হইতেন, এইরূপ। এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ওয়ার বসে এইরূপ অর্থে। এখন আসেন, ইফ ইউ আর এ কিং, যদি আপনি রাজা হতেন, ইউ কুড বিল্ড আপ এ গুড নেশন, আপনি একটি ভালো জাতি গঠন করতে পারতেন। ইফ আই ওর ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ফরগিভ হিম, আমি তাকে ক্ষমা করতাম না। এইভাবে বাক্য তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ এই হলো আজকের বিষয়। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শিখতে চান, তাহলে আপনি সকল জয়নিং যুক্ত বাক্যগুলি ভালো করে রপ্ত করেন। ইনশাআল্লাহ ন্যাচারালি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও লেকচার আমরা আনলেস হ্যাড এইগুলো দিয়ে আলোচনা করব। ভালো থাকুন।